রাসূলুল্লাহ আপনি বলছিলেন মসজিদ থেকে বের হওয়ার আগেই একটি সূরা শিখিয়ে দিবেন। এরপর আল্লাহ রাসূল বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়াস সাবউল মাথানি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী উতীতাহু। বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা এমন একটি সূরা, এখানে বারবার পঠিত 7টি আয়াত রয়েছে এবং এই সূরা ইতিপূর্বে কোন নবীকে কোন আসমানি কিতাবে দেওয়া হয় নাই। এমন একটি গুরুত্বপূর্ণ সূরা হলো এটা। কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ সূরা হলো সূরাতুল ফাতিহা। আয়াতের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। এজন্য এক হাদিসে আছে যে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ আয়াত, এগুলি কেউ যদি পড়ে ঘুমাই তাহলে কাফাতা, এই দুই সূরা দুই আয়াত সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ এই আয়াতটুকু তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। এটার অনেক ফজিলত, অনেক গুরুত্ব রয়েছে। সূরা ফাতিহা যেই সার নির্যাস রয়েছে, এটা যদি আমরা বুঝে বুঝে নামাজের মধ্যে পড়তে পারি তো নামাজের মনোযোগ অন্য কোথাও যাবে না। এক সময় মুসলিম শরীফের 1762 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলেন হযরতে জিবরিল আলাইহিস সালাম। বাইনামা জিবরিল কাঈদুন ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ নাকিযান মিন ফাওকিহি ফারাফা রাসা। হঠাৎ করে আসমান থেকে এক বিকট শব্দ শুনতে পেলেন। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শব্দ কোথা থেকে এসেছে, আপনি কি শুনতে পেয়েছেন? জিবরিল আলাইহিস সালাম বললেন, হাযা বাবুন মিনাস সামাই। আজকে আসমানের একটি দরজা খোলা হয়েছে, এই মাত্র আসমানের একটি দরজা খুলে দেওয়া হয়েছে। লাম ইফতাহ কাত্তুন ইল্লাল ইয়াউম, এই দরজা ইতিপূর্বে আর কখনো খুলে দেওয়া হয়। ফানাজালা মিনহু মালাকুন, এই দরজা দিয়ে একটি ফেরেশতা অবতরণ করেছে এবং এই ফেরেশতা আর কখনো এই জমিনে আসেনি। আজকেই এই ফেরেশতা আসমানের এই দরজা দিয়ে এসেছে। এরপরে আল্লাহ রাসূলকে সালাম দিলেন ওই ফেরেশতা এবং বললেন, আবশির বিনুরাইনি, হে আল্লাহ রাসূল, আপনি দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করুন। উতীতাহুমা, যেই দুইটি নূর আপনাকে দেওয়া হয়েছে। লাম ইউতাহুমা নবিয়্যুন ক্বাবলাকা, যেই দুইটা নূর আপনার পূর্বে কোন নবীকে দেওয়া হয়নি। আসমানের দরজা খোলা হয়েছে সবেমাত্র, ফেরেশতাও এসেছে। যেই ফেরেশতা কখনো পৃথিবীতে আগমন করেন, এসে আল্লাহ রাসূলকে সুসংবাদ দিলেন দুইটা নূরের। দুইটা নূর কি? একটা হলো ফাতিহাতুল কিতাবি, আরেকটা হলো ওয়াহাওয়াতিন সূরাতুল বাকারা। একটা হলো সূরা ফাতিহা, আরেকটা হলো সূরা বাকারার শেষ